আগামীকাল ২ জুন রবিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪টে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর কেটে, কেটে দেখলে অনেক কিছু মিস করবেন। আপনারা অনেকেই জানেন যে আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। তার কারণ আগামীকাল একাদশী অর্থাৎ অপরা একাদশী এবং ১৯শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ পুজো। তাই এই যে লোকনাথ পুজোর দিন আবার এই একাদশী তিথি অত্যন্ত শুভ। আর এই শুভ যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে, অর্থপ্রাপ্তি কিন্তু তাদের ঘটবে। এর ফলে ভাগ্য বদলে যেতে পারে। আর আমি এই ৪ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে আলোচনাটা করছি সম্পূর্ণ অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। অর্থাৎ আপনারা প্রোগ্রামটা দেখছেন সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকবে। অর্থাৎ আপনার জানা প্রয়োজন আছে যে এই দিনটি অর্থাৎ আগামীকাল আপনার রাশি আমি আলোচনা করছি। যদি আপনার গ্রহ অর্থাৎ যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় ৩টে গ্রহ দ্বারা, রাহু, শুক্র, মঙ্গল, এই গ্রহগুলো যদি আপনার সাপোর্ট করে, আপনার যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ভাগ্য কোনো না কোনো দিক থেকে বদলাবে। আর সেটা অ্যালার্ট থাকলেই সম্ভব। আপনি যদি অ্যালার্ট না থাকেন, আপনার পরিশ্রম চেষ্টা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। দেখুন, আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুটো সময়ের খেলা চলে। যখন আপনার পজিটিভ সময় চলে, আপনাকেও কিন্তু তৈরি থাকতে হয়। আর যখন নেগেটিভ সময় চলে, তখন সতর্ক হয়ে যেতে হয়, নিজেকে গুটিয়ে নিতে হয়, তবেই সে সাকসেস। আর আপনি ধরুন আপনার পজিটিভ সময় চলবে, যেরকম আগামীকাল আপনার জন্য ভালো সময়, আপনি সেটা জানতেই পারলেন না, সেইভাবে চললেন, তাহলে কিন্তু এই সফলতা আপনার জীবনে আসছে না। আবার দেখা গেল যখন আপনার অশুভ সময়, যেটা আমরা বলি নেগেটিভ, ঠিক সেই টাইমে আপনার বারবারন্ত বেড়ে গেল, আপনি কিন্তু বিপদে পড়বেন। তাই এই যে জানা, আপনি নর্মালি তো জানতে পারবেন না। তাই আমি বা আমার মতো যারা আছেন, তারা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে এই সময় এই গ্রহর কারণে আপনার সময় পজিটিভ এবং ভালো, আবার এই টাইমে এই গ্রহের কারণে আপনার সময় নেগেটিভ অর্থাৎ খারাপ। তাই সেই সময়গুলো আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে। যে আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করা হয়, সেই অ্যালার্ট যদি আপনারা হতে পারেন, তবেই আপনাদের সাথে মিলবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমার এটা দাবি, আমি সব পেয়ে যাব, কিছুই করব না, তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন, যেটা এতদিন আপনাদের সঙ্গে ঘটছে। অর্থাৎ আপনারা অনেকেই প্রোগ্রাম দেখছেন, আপনাদের মতো করে চলছেন, সেখানে কিন্তু ঠিকঠাক আপনি মিলিয়ে নিতে পারছেন না, আপনারা কিন্তু অনেকটাই পিছনে পড়ে আছেন। আর যারা এই প্রোগ্রামগুলো দেখে তাদেরকে বদলে ফেলেছে, সঠিক পথে চলার চেষ্টা করেছে, তাদের জীবন কিন্তু বদলে গেছে। আমার কাছে বহু প্রমাণ আছে ভাগ্য বদলে যাওয়ার। আমি কাউকে ফেস করি না। প্রত্যেকের পার্সোনালিটি আমার কাছে অনেক সম্মানের এবং অনেক দামি। তাই কারোর উদ্দেশ্যে কোনো জায়গা, নাম বলি না। তবে প্রমাণ তো আছে বহু। ঠিক সেরকম বহু জাতক জাতিকাদের কিছুই মেলে না, তারও প্রমাণ আছে। কেন মেলে না সেটা আমিই বলে দিই। তাই সব ঠিকঠাক আছে কিনা সেটা প্রথমত আপনাকে জানতে হবে। তারপর অ্যালার্ট থাকতে হবে। তবেই দেখবেন সবকিছু আপনার সাথে মিলে যাচ্ছে। তাহলে এই যে আগামীকাল অপরা একাদশী অত্যন্ত শুভ ফল দেবে, তার সাথে সাথে শ্রী শ্রী লোকনাথ পুজো, এরও একটা কিন্তু শুভ ফল পাচ্ছেন। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু এই ৪টে রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন হঠাৎ করে ঘটে যেতে পারে। প্রথমে যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, তাহলে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর আপনার ধরুন তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। দেখুন, বেশ কিছু জাতক জাতিকা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত লটারি কাটে, নেশা, তাদের তাদের তারা তো কারো কথা শুনবে না, কাটবেই। তাই এই যে সময়টা বলবো, যদি মেনটেন করতে পারে, ভাগ্য বদলাতে পারে, বাস এতটুকু। আর আপনার ধরুন
তুলা রাশি, আপনি কখনো লটারি কাটেননি, আপনি যদি ভাবেন আমিও কি লটারি কাটবো, তাহলে বলবো একদম ভুল কাজ করবেন না। কারণ এই যে লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত কাটে, আপনি কখনো কাটেননি। আপনার রাশি ঠিক আছে তুলা, আপনি ভাবছেন যে প্রোগ্রামটা দেখছি আমারও রাশি মিলে গেল, তাহলে কাটি, আপনার জন্য বড় ভুল হবে। যারা কাটে তারা কাটতে পারে, কারণ তারা কারোর কথা শুনবে না, কাটবেই। টাইমটা মেনটেন করে কাটলে ভাগ্য বদলাতেও পারে। আর আপনি কখনো কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। আর আপনার যদি এটা জানারই প্রয়োজন হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনি যদি এটা ভাবেন যে আমার বৃশ্চিক রাশি, আমিও কি লটারি কাটবো, তাহলে বলবো ভুল করবেন। দেখুন, বৃশ্চিক রাশি মানেই কিন্তু লটারি কাটতে হবে তা নয়। বৃশ্চিক রাশি আপনার, আর আপনি প্রত্যেকটা দিন লটারি কাটেন, আপনি কাটতে পারেন। আর আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন ভাবছেন, একদম কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় যে আমি কি আদৌ লটারি থেকে কিছু পাবো, প্রাপ্তি আমার ঘটবে, এই প্রশ্ন আমাদের প্রত্যেকের থাকে, তাহলে বলবো আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকছে। আর আপনি মেষ রাশির জাতক বা জাতিকা ভাবছেন হয়তো মেষ রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাহলে ভুল করবেন। এটা সকলের জন্য নয়। আপনার মেষ রাশি, আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার মেষ রাশি, আপনি লটারি প্রত্যেকটা দিন কাটেন, আপনার জন্য সময় বলা হলো। আর আপনারা যদি মনে করেন যে এটা তো আমার দাবি, আমার রাশি আছে, তাহলে ভুল করবেন। দেখুন, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। কারণ এটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা। আর এই লটারি কাটার সময় বলা হয় যারা প্রতিনিয়ত কাটের নেশা করে ফেলেছে তাদের জন্য, এগুলো বুঝতে হবে। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, তাহলে আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনি যদি ভাবেন আমারও তো সেম রাশি কর্কট, আমিও কি লটারি কাটবো, একদম ভুল, কখনোই কাটতে যাবেন না। যদি মনে হয় আপনি লটারি কাটছেন, নেশা আছে আপনার, আপনি কাটতে পারেন। আর যদি মনে হয় আমি কখনোই তো লটারি কাটিনি, এই প্রোগ্রামটা দেখলাম, তার জন্য একদম যাবেন না। আর যদি আপনার সঠিক হতে মন চায় যে আমি একটু সঠিক হয়ে নিই, আদৌ আমি লটারি থেকে কিছু পাবো কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথেই কিন্তু মিলবে না এই অর্থপ্রাপ্তি যোগ। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে এই 3টে গ্রহ মিলবে না। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের প্রত্যেকটা দিন লটারি কাটার নেশা, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। দেখুন, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মেষ এবং কর্কট, এই 4টে রাশি সেম টাইম বেরিয়েছে আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর এই টাইমটা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এদিকে সারাটা দিন যখন খুশি কাটতে পারেন। রাহুকালটা আমি বলছি লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় বিকেল 4:37 থেকে সন্ধ্যে 6:18, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না এই সময়, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।